সুস্থ থাকুন। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করছি। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। জনতার এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে বিশ্বকে দেখিয়ে দিল যে ছাত্রদের ক্ষমতা কতটা, দেশের জনগণের ক্ষমতা কতটা। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রধানমন্ত্রী ত্যাগ করেছেন। আজকে সরকার ভেবেছিল যে চেয়ারে বসে জনগণকে শাসন করব, শোষণ করব, ছাত্রদের শাসন করব, শোষণ করব। শোষণের নাম দিয়ে, শাসনের নাম দিয়ে একের পর এক মায়ের কোল খালি করতে আরম্ভ করেছিল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গুলি করে, সেনা দিয়ে, প্রশাসন দিয়ে হত্যা করতে আরম্ভ করেছিল। আজকে সেই সরকার নিজে জনগণের চোখ এড়িয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে এটা লজ্জা যে একজন দেশের সরকার, একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের চাপে জনগণকে শাসন শোষণ করতে করতে তার এতটাই বাড়বাড়ন্ত বেড়ে গেছে যে সরকার তাকে নিজেকে আপনার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ থেকে বিশেষ করে আমার রাজ্যের এবং আমার দেশের যতগুলো মুখ্যমন্ত্রী আছে, আমার দেশের প্রধানমন্ত্রী, আমি আপনাদের বলবো, এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দেশের প্রধানমন্ত্রী সহ আমার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের বলবো, আপনারা অবিলম্বে তৈরি হন। যেভাবে আপনারা আমার দেশে, আমার রাজ্যে ধর্মকে নিয়ে আপনারা রাজনীতি করে বেড়াচ্ছেন, জনগণের ওপরে যেভাবে আপনারা একের পর এক আপনারা শোষণ করে বেড়াচ্ছেন, জনগণকে আপনারা বিভিন্ন রকমভাবে হেনস্থা করে বেড়াচ্ছেন, নোটবন্দি থেকে নিয়ে বিভিন্ন রকমের আপনার আধার কার্ড থেকে নিয়ে বলুন, প্যান কার্ড থেকে নিয়ে বলুন, আই কার্ড থেকে নিয়ে বলুন, জিএসটি থেকে নিয়ে বলুন, প্রত্যেকটা পদক্ষেপে আপনারা যেভাবে জনগণকে হেনস্থা করে বেড়াচ্ছেন, আজকে ওষুধ থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে আমার রাজ্যে, আমার দেশে বাড়তে আরম্ভ করে দিয়েছে, ইলেকট্রিক বিল থেকে নিয়ে আজকে জনগণ কিন্তু আস্তে আস্তে খেপতে আরম্ভ করেছে। আপনারা অপেক্ষা করুন, এই বাংলাদেশের সরকারের মতো, শেখ হাসিনার মতো আপনাদেরকে কিন্তু এই দেশ ছেড়ে, এই রাজ্য ছেড়ে কিন্তু পালাতে বাধ্য হতে হবে। বিশেষ করে আমি আমার রাজ্যের, আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করব, এ দেশ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা ভারতকে স্বাধীন করেছিলাম। যেমন বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে। প্রত্যেকটা ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, প্রত্যেকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে পাকিস্তানের অত্যাচার, জুলুম থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল। করার পরে আবার নতুন করে যখন হাসিনা সরকার আসলো, বছরের পর বছর জনগণের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করেছিল। ওই সরকারের বিরুদ্ধে কারো মুখ খোলার মতো ক্ষমতা ছিল না। যে প্রতিবাদ করতো তাকেই গায়েব করে দেওয়া হতো। হাসিনা সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করতো তাকে শ্যুট করে মেরে দেওয়া হতো। ঠিক তদ্রূপ আমার রাজ্যে, আমার দেশে শুরু হয়ে গেছে চুরি, এবং বিশেষ করে আলেম উলামাদেরকে যেভাবে জেলে ঢুকিয়ে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করে জেলের ভিতরে তাদেরকে শহীদ করা হয়েছে। যেমন দেলোয়ার হোসেন সাইদি সহ বিভিন্ন আলেম উলামাদের উপরে যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়েছিল, ঠিক তদ্রূপ আমার রাজ্য শুরু হয়েছে। একের পর এক আলেমদের নামে বিভিন্ন রকমের কেসারি দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে আলেম উলামাদেরকে দেখলে অপমান, অপদস্থ করা হচ্ছে। একটা আলেম, যেমন আমরা জলসা থেকে বাড়িতে ফিরছি, দেখতে পাচ্ছি একটা আলেমকে পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে আপনার চেকিং করার নাম করে ডিগ্গি খোলো, হ্যান খোলো, ত্যান খোলো, এই কার্ড দাও, ওই কার্ড দাও, কেন এত জলসা করতে গেছিলেন, কে ধর্মসভা করতে বলেছে। এবং শুধু মুসলমান বলে নয়, বিভিন্ন আপনার পাদ্রীদেরকেও, যেনারা পূজারী, বিভিন্ন জায়গায় পূজা করতে যাচ্ছেন এবং যেনারা কীর্তন করে বেড়ান, তেনাদেরকেও বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমার রাজ্য সহ আমার দেশের
প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, অবিলম্বে সুষ্ঠুভাবে দেশ চালান, জনগণকে আপনারা নিজেরা বাঁচুন, জনগণকে বাঁচাবার ব্যবস্থা করুন। এবং আমার রাজ্যে, আমার দেশে যেভাবে জিনিসপত্রের দাম আকাশ ছুঁতে আরম্ভ করেছে, বিশেষ করে জনগণ আজকে জ্বর যন্ত্রণা ব্যথা বেদনা প্রত্যেকটা পদক্ষেপে হসপিটালে যাচ্ছে, সেখানে গিয়ে ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ওষুধের দাম বেড়ে যাচ্ছে, খাদ্য খাবারের দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ট্রেনের টিকিট থেকে নিয়ে বাসের টিকিট থেকে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে দাম বেড়ে যাচ্ছে। অবিলম্বে এগুলো কমাবার চেষ্টা করুন। তেলের দাম বেড়ে যাচ্ছে, কমাবার ব্যবস্থা নিন, না হলে আগামী দিন আমার দেশের জনগণ, আমার রাজ্যের জনগণ বাংলাদেশের জনগণদের মতো, বাংলাদেশের ছাত্রদের মতো যেদিন সজাগ হবে, সেদিন আপনারা কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবেন না। বিশেষ করে আমি আমার দেশের, আমার রাজ্যের সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, পাদ্রী যতগুলো ধর্মের ভাইয়েরা আছেন, আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের ছেলে হয়ে, এ দেশের একজন নাগরিক হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরাও সজাগ হই। আসুন আমরা আমাদের প্রাপ্যটা বুঝে নিই, আমরা এক হয়ে প্রত্যেকটা পদক্ষেপে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। যদি আমরা আন্দোলন না করি, যদি আমরা মুখে কুলু কেটে বসে থাকি, তাহলে আগামী দিন কিন্তু ওই বাংলাদেশের মতো শাসন, বাংলাদেশের মতো অত্যাচার, বাংলাদেশের মতো নির্যাতন আমাদেরও সহ্য করতে হবে। তখন এমন একটা দিন আসবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন আমরা কিছুই করতে পারবো না। অবিলম্বে আসুন আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমার দেশকে রক্ষা করি, আমার রাজ্যকে রক্ষা করি, আমার দেশের জনগণকে আমরা নিজেরাই বাঁচাবার ব্যবস্থা।